आला हजरत इमाम अहमद रजा खां फाजिले बेरलवी रहमतुल्लाह अलैहि इन्हीं केमन जात पात जिन्हीं बोलছেন मैंने कुरान से नाच सीखी गई। आला हजरत बोलছেন আমি নাচ শিখেছি कुरान मजीद থেকে, শুধু তা নয় এটার একটা শিয়ারও রয়েছে, हुआ अपने कलाम से निहायत महफूज। आला हजरत बोलছেন हुआ अपने कलाम से नहायत महफूज, बेजा से है अल मिन्नतु लिल्लाहि महफूज। कुरान से मैंने नात गोई सीखी, यानी रहे आकाम शरीयत मलहूस। उच्च आवाज बोलুন सुबहान अल्लाह। आला हजरत बोले আমি আমার কালামের মধ্যে আমি যখন কালাম লিখি তখন আমি এক ধরনের মজা আনন্দ স্বাদ উপভোগ করি, যার কারণে আমি অযথা কোনো কিছু লিখি না, যাই লিখি শরীয়ত সম্মতভাবে যতটুকু দরকার নবী প্রেম অন্তরে ধারণ করে নবীর মুহাব্বতে নবীর নামে সানাখানি করে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম থেকে আমি নাচ শিখেছি, তাতে আহকামে শরীয়তের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুরূপে খেয়াল রাখা হয়েছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে লিখেছেন নাত লেখা এটা অত্যন্ত বড় একটি কঠিন কাজ, যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে নাতে রাসূল লেখা। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কারণ নাতে রাসূল যখন আপনি লিখতে যাবেন তখন দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি নাত লিখতে গিয়ে আপনি যদি উলুহিয়তের পর্যায়ে নিয়ে যান তাহলে শিরক হয়ে যাবে, আর যদি নবীর মান মর্যাদা নবীর শান মান থেকে যদি একটু কমিয়ে দেওয়া হয় তাহলে নবীর শানে তনকিস হয়ে যাবে। সেই জন্য উলুহিয়তের পর্যায়েও যাওয়া যাবে না, আবার তনকিসও করা যাবে না, একদম মাঝামাঝি রেখে বাইনাল ইফরাত ওয়া তাফরীদের মধ্যে থেকে নবীর সানাখানি যিনি লিখেছেন তিনিই হচ্ছেন আলা হযরত। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এমন জাত পাকের উরস পাকে আমরা আসতে পেরে অবশ্যই আমরা ভাগ্যবান। আল্লাহ পাক ওই আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী আলাইহির রহমার অন্তরে যে নবী প্রেম ছিল ওই নবী প্রেম থেকে এক কতরা যেন আমাদেরকে দান করে, প্রত্যেকে বলে আমিন। ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের ব্যাপারে আমার নবী হাদিসে পাকের মধ্যে এনেছেন ইন্নাল্লাহা ইয়াবআতু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতিন সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ পাঠায়, যিনি তার ইলম দিয়ে, যিনি তার ফাহাম দিয়ে, যিনি তার বালাগত ফাসাহাত দিয়ে এমনকি বাতিলের সমস্ত পাইতারাকে এক নিমিষের মধ্যে পিছিয়ে দিয়ে একদম নবী প্রেমিক যারা আশিকের রাসূল যারা তাদের ঈমানগুলোকে মজবুত করে দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এক একজন করে মুজাদ্দিদ পাঠান। সুবহানাল্লাহ বলেন। যিনি আলা হযরত যখন মক্কা শরীফের মধ্যে হজ করতে যেতেন, হজ করে আসার সময় হাজীদের থেকে জিজ্ঞাসা করতেন, ও হাজীরা তোমরা কি আমার রাসূলের দরবারে গিয়েছো? যদি হাজীরা যদি বলতেন ও হুজুর আমরা আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসূলের সালামি নজরানা পেশ করে আমরা এসেছি, তখন আমার আলা হযরত কি করতেন? ওই ব্যক্তির কদম বুঝি করতেন। সুবহানাল্লাহ বলেন না। আমার আলা হযরত ওই ব্যক্তির কদম বুঝি করতেন। আর যখন আমার আলা হযরত যখন কোথায় গিয়েছেন, হজ করতে যখন গিয়েছেন মক্কা শরীফের মধ্যে, যখন 6ষ্ঠ তাওয়াফ শেষ করলেন 7ম তাওয়াফের মধ্যে হাজীদেরকে ডাক দিলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके अब काबा का काबे देखो। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত বলতে লাগলেন, ও হাজীরা বলে চলো চলো বলো, এবার আমরা তো মক্কা শরীফ হজ করেছি, হানায়ে কাবা তাওয়াফ করেছি, এবার বলো আমরা তো হানায়ে কাবা তাওয়াফ করেছি, এবার চলো আমরা হানায়ে কাবার
কাবাকে আমরা দেখতে যাব, সুবহানাল্লাহ বলেন না। এবং আমার আলা হযরত বলতে লাগলেন, বলে আমরা তো জমজমের পানি তো পান করে নিয়েছি, তৃষ্ণা তো মিটিয়ে নিয়েছি, এবার হাজীদেরকে বলতে লাগলেন, বলে হাজীরা চলো চলো, এবার আমরা হাউজে কাউসারের মালিককে দেখতে যাব, সুবহানাল্লাহ বলেন না। আর আলা হযরত যখন হজ করে যখন চলে যাচ্ছেন, খানে কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, খানে কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, খানে কাবার ভিতর আওয়াজ আসতে বলতে লাগলেন, ও ইমাম আহমদ রেজা, তুমি তো রাসূলের দরবারে যাচ্ছ, তুমি তোমার চোখগুলা খুলে জমিনের মধ্যে রেখে আমি খানে কাবার চোখ দিয়ে যখন রাসূলের দরবারের দিকে তাকাবে, তখন অবশ্যই অবশ্যই আমার রাসূলকে তুমি দেখতে পাবে, সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত যখন नीचे बोलते लगलें, बोले कबाब आहू मैं भी ना पाया, मजाज दिल की कबाबों में है। आला हजरत बोलते लगलें, आमी आमार कलिजाटा नबीर प्रेमे पुड़े एमन भावे छाय হয়ে গিয়েছে, পুড়তে 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 যে কাবাব সৃষ্টি হয়েছে, ওই কাবাবে আমি যেই রকম মজা পাই, ঠিক সেই রকম মজা আমি হরিণের কাবাবেও মধ্যে পাই নাই, সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত যখন একবার ডাক্তার কাছে গেলেন, ডাক্তার জিজ্ঞাসা করতে লাগলেন, বলে হুজুর আপনার তো মহামারী হয়েছে, আপনার কি হয়েছে? মহামারী হয়েছে, আপনার করোনা ভাইরাস হয়েছে। তখন আলা হযরত বলতে লাগলেন, অসম্ভব ব্যাপার, আমার কোনো মহামারী হতে পারে না। বলে কিভাবে? বলে আমি আমার নবীকে মনে প্রাণে এমন ভাবে ভালোবাসি, আমি আমার নবীর প্রত্যেকটা হাদিসকে মনে প্রাণে বিশ্বাস করি, প্রত্যেকটা হাদিসকে আমি আমার নবীর প্রত্যেকটা হাদিসকে এমন ভাবে ধারণ করি, আমি তো অন্য দশজনের মতো হাদিস পড়ি না, আমি তো যেই অনেকে তো হাদিস পড়ে টাকার জন্য, অনেকে তো হাদিস পড়ে রুজি রোজগারের জন্য, অনেকে তো হাদিস পড়ে সম্মানের জন্য, আর আমি আলা হযরত হাদিস পড়ি নবীর প্রেমকে বাড়ানোর জন্য। এই জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার কখনো মহামারী হতে পারে না, সুবহানাল্লাহ বলে না। বলে কিভাবে হলো? আমি আমার নবীর হাদিসের মধ্যে একটা দোয়া পড়েছি। বলে কি রকম দোয়া? আমার নবী বলতে লাগলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতারাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাবদীলা। আমার আলা হযরত বলতে লাগলেন, আমি এই দোয়াটা মনে প্রাণে পড়ে নিয়েছি, আমি বিশ্বাস করতে পারি, আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আমার কখনো মহামারী হতে পারে না। ডাক্তার বলতে লাগলেন, বলে আপনি এত কনফিডেন্স কিসের উপরে ভিত্তি করে হয়েছেন? তখন আমার আলা হযরত বলতে লাগলেন, আমার একটাই মাত্র কনফিডেন্স, সেটা হচ্ছে একমাত্র নবীর প্রেম, সুবহানাল্লাহ বলেন না। সেই জন্য আজকে যারা আলা হযরতের উরসে পাক করে, যারা আলা হযরতের ফাতিহা করে, তারা আলা হযরতের ফাতিহা করার মাধ্যমে নবীর প্রেমটাকে আরো মজবুত করে দেয়। কারণ কেন? আমার নবীর অসংখ্য মুজিজা আছে, সেই মুজিজার আরেক নাম হচ্ছে আলা হযরত, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন মানুষ আসলেন, এসে হুজুরকে একটি কাগজ কলম দিলেন, বললেন, হুজুর অমুক জায়গায় একজন ধনসম্পদওয়ালা একজন মানুষ আছে, একজন ব্যক্তি আছে, যিনি জিনার শানে কবিতা লিখলে, মনকবাত লিখলে তিনি অনেক বেশি বেশি সম্পদ, অনেক বেশি বেশি টাকা পয়সা দিচ্ছে। তো আপনাকে ওখানে যেতে হবে না, কিন্তু অন্যান্য ব্যক্তিরা ওখানে গিয়ে ওনার সামনে লিখে ওনাকে শোনাচ্ছে, আর উনি ওনার শানে কবিতা শুনে মোটা অঙ্কের পুরস্কার দিচ্ছে। হুজুর আপনাকে ওখানে যেতে হবে না, আমি আপনাকে এখানে কাগজ কলম দিচ্ছি, আপনি এখানে বসে ওনার নামে একটি কবিতা মনকাবাত করেন, লিখে দেন, আমি ওনার কাছে গিয়ে দিব, আর আপনাকে উনি মোটা অঙ্কের বড় পুরস্কার দিবে। এই কথা যখন বললেন, এই কথা বলে আলা হযরতকে কাগজ কলম দেওয়া হলো। আর আমার আলা হযরত লিখতেছেন, ও কামালে হুসন হুজুর হ্যায় के गुमान नको से जहाने ही यही फूलों का रस दूर है, यही शम्मा है के दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है। आला हजरत बोलते या रसूलल्लाह, আপনি এমন ফুল যে ফুলের কোনো কাঁটা নাই, আপনি এমন বাতি, এমন আলো, এমন লাইট, যে বাতির মধ্যে, যে চারাগের মধ্যে কোনো ধোঁয়া নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই আলা হযরতের নাতের বাংলা করেছেন কবি নজরুল ইসলাম। আল্লাহর প্রিয় হাবিব আপনি
কাটাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। তাহলে আলা হযরতের শাহ, আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি মানে বুঝাচ্ছেন যে আমি আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার মুস্তাফার শান ছাড়া, আমার নবীর আজমত ছাড়া অন্য কারো প্রশংসা আমার মুখ দিয়ে বের হবে না। লাস্টে গিয়ে আলা হযরত বলতেছেন কারো মদে ले दुवल रजा पड़े से बला में मेरी बला करो मदे ले दुवल रजा पड़े से बला में मेरी बोला मैं गदा हो अपना करीमों का मेरा दीन पाराए ना नहीं वो कमाल हुस्न हुजूर है। आला हजरत ছিলেন পৃথিবীর 200 কোটি বর্তমান মুসলমান রয়েছে, ওই 200 কোটি মুসলমানের জ্ঞান গরিমা ইশকে রাসূলকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার সরকারে আলা হযরতের জ্ঞান, আলা হযরতের মেধা, আলা হযরতের ইশকে রাসূল যদি আরেক পাল্লায় রাখা হয়, আলা হযরতে ইশকে রাসূলের পাল্লা ভারী হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত কোন দিক দিয়ে রেখে নাই? আলা হযরতের 5 জন মেয়ে ছিল। কয়জন? 5 জন মেয়ে ছিল। সেখানে একজনের নাম মুস্তাফা আলী বেগম, আমার রাসূলের দিকে নিসবত করেছেন মুস্তাফা আলী বেগম। আরেকজনের নাম মুর্তদা আলী বেগম, মওলা আলী শের খোদার দিকে নিসবত করেছেন। আরেকজনের নাম কনিজ হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী। আরেকজনের নাম কনিজ হুসাইন, ইমাম হুসাইনের দাসী। আরেকজনের নাম কনিজ হাসনাইনে করিমাইনের দাসী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের সরতাবা কদম আমার নবীর ইশকে, আমার নবীর প্রেমে পরিপূর্ণ ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত শুধু একটি বিষয় না, প্রত্যেকটা বিষয়ের উপর বাতিলদেরকে আমার আলা হযরত দব দিয়েছেন। আপনি সামনে আসতে মিলাদুন নবী, আমার আলা হযরত বলছেন আমি একদিন দুই দিন ন, আমি কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করতে থাকবো। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করে করে এই ওয়াহাবি নজদীদের কিল্লে ভাঙতে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? হাশর তক ডালেंगे हम पैदशमो ला कदम, हशर तक डालेंगे हम पैदशमो ला कदम, मिसल वारस नजद के, मिसल वारस नजद के किल्ला गिराते जाएंगे। আলা হযরত বলেন এই নজদীরা, আমি আলা হযরত মিলাদুন নবী করতে থাকবো। মিলাদুন নবী করে করে আমি তোমরা ওয়াহাবিদের নজদীদের কিল্লা ভাঙতে থাকবো। আরে খাকে হো জায়ে আদু জলকর মগর আমা তু রাজা দম মে জব তক দম রহে জিক্রু। আলা হযরত বলতেছেন আমার শরীরের মধ্যে, আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত দম থাকবে, আমার মধ্যে যতক্ষণ রূহ থাকবে, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত মিলাদুন নবী করতে থাকবো। তাহলে আলা হযরতের ইশক, প্রেম, আমার নবীর প্রেম, ইশক, সারা পৃথিবীর মুসলমানদের ইশক যদি এক পাল্লায় রাখা হয়, আলা হযরতের নবীর প্রেম যদি আরেক পাল্লায় রাখা হয়, এভাবে আলা হযরতের কালাম একটি দুটি না, পড়তে পড়তে আপনি রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, আপনি মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, আলা হযরতের নবীর প্রেমে লেখনি শেষ হবে না। আল্লাহ আমাদের সকলকে আলা হযরতের প্রেমিক বানিয়ে দিক। খাজা আব্দুর রহমান চৌরবি ওনার দরবারের মধ্যে এসে বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া আকা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি হক্কানি দরবারের মধ্যে যাও, হক সংগঠনের মধ্যে যাও, এমন ভাবে নিজেকে বিলীন করে দেবে, হক তরিকতের মধ্যে হক পীর মাশায়েখের কাছে গেলে
এমন ভাবে বিলীন করে দেবে, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে ওই দরবারের ওই পীর মাশায়েখের খেদমত, ওই সংগঠনের খেদমত করবে। যেমনই ভাবে বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, উনি একজন বড় আলেম ছিল। উনি কি ছিল? বড় আলেম ছিল। আমি ওই কথাগুলো ওই জন্য বলছি যে আমাদের হুজুরের জীবনী সম্পর্কে হুজুরের জীবনী আলোচনা করলে হবে না, সংগঠন, এই সংগঠনও টিকিয়ে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই সংগঠন এই জায়গার মধ্যে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? আজকে যদি এই ধরনের সংগঠন এই জায়গার মধ্যে না থাকতো, আমরা আলা হযরত সম্পর্কে জানতাম? আরো জোরে বলুন, আলা হযরত সম্পর্কে জানতাম? আরো জোরে বলুন না, শুধু জানতাম নয়, এই ধরনের সংগঠন আপনার বড় বিমারের জন্য, বড় রোগের জন্য যেরকম অ্যান্টিবায়োটিক একটা ওষুধ হিসেবে দাঁড়ায়, ওষুধ দিতে হয় ও রোগের, অনুরূপ ভাবে বাতিলদের জন্য ইমামে আলা হযরত যুব কাফেলা একটা বড় রোগের ওষুধের মতো। এই ইমামে আলা হযরত যুব কাফেলা, এই আলা হযরত যুব কাফেলাকে দেখলে বাতিলদের অনেকের সুলকানি শুরু হয়ে যায়, ঠিক কি না? আরো জোরে বলুন না, ঠিক কি না? সেই জন্য আলোচনা, জীবনী আলোচনা করলে হবে না, আমাদেরকে এই সংগঠনটা টিকিয়ে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে প্রত্যেককে এই ইমাম আলা হযরতের এই সংগঠনের খেদমত করার তৌফিক দান করুন। তো তাহলে বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, উনি ওই দরবারের মধ্যে, কারণ খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় দরবার ছিল, বড় দরবার ছিল। ওই দরবারের মধ্যে অনেক ধরনের অনেক কাজকর্ম আছে না নাই? আছে তো, ফতোয়া বিভাগ আছে, লেখালেখি আছে, কিতাব লেখা আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। কিন্তু ইমাম আলা হযরত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শুনো, তোমার ভিতর যা কিছু আছে নিজের পীর মুর্শিদের দরবারের মধ্যে গিয়ে সবকিছু বিলীন করে দাও, আমিত্বকে বিসর্জন দাও। যদি আমিত্বকে বিসর্জন দিতে পারো তাহলে তুমি কামিয়াব হবে। আর নিজের আমিত্ব বরত্ব যদি নিজের ভিতর রেখে দাও তাহলে তুমি কোনোদিন কামিয়াব হতে পারবে না। সেজন্য বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হুজুরের দরবারের এমন একটা কাজ, এমন একটা খেদমত নেব যেটা মানুষ চিন্তাও করতে পারবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। তাহলে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি আমার হুজুরের দরবারের ওই খেদমতটা করব যেটা নাঙ্গলখানার মধ্যে রান্না করার জন্য লাকড়ি আছে না, লাকড়ির দরকার আছে না নাই? রান্না করার জন্য লাকড়ির দরকার আছে না? ওই যে রান্না করার জন্য যে আঞ্জামের প্রয়োজন, ওইগুলা আমি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা, আমি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আমি একেবারে ওই পাহাড় থেকে আমি দরবারের পর্যন্ত আমি নিজে বহন করে ওই নাঙ্গলখানার আঞ্জামগুলা জোগাড় করব। সুবহানাল্লাহ। তাহলে এই দরবারের মধ্যে অনেক কাজ ছিল, কিন্তু উনি এই কাজটা নিলেন কেন? এটা শিক্ষা হচ্ছে যে নিজের আমিত্বকে বিসর্জন, খেদমত, সংগঠনের খেদমত করতে গেলে, দরবারের খেদমত করতে গেলে নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে, নিজের বরত্বকে বিসর্জন দিতে হবে। যদি এগুলা বিসর্জন দিতে পারেন দেখবেন আপনার খেদমত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে আমার অনুরোধ থাকবে, এই সংগঠনের যারা বিরোধিতা করে বোঝার চেষ্টা করেন এই সংগঠন এটা কার জিকির হচ্ছে, আজকে উনি আমাদের জন্য কি রেখে গেছেন, আমরা ওনার থেকে কি পেয়েছি। যিনি বলেন, আমার অন্তরকে যদি দুই ভাগ করা হয়,
আমার এক ভাগের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আরেক ভাগের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকবে। যিনি আমাদেরকে আকীদার শিক্ষা দিয়ে গেলেন, ঈমানের শিক্ষা দিয়ে গেলেন। আমল তো অনেক করবে, আমল তো অনেক থাকবে, কিন্তু আমল দামি হবে ঈমানের কারণে। আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে আমার নবী মুস্তাফা। আর ওই নবীর প্রেমের শিক্ষা দিয়েছেন ইমাম আলা হযরত, যিনি শরীয়তের উপর এমন ভাবে অটল ছিল, জিনার পর্দা করার সময় পর্দার আগে পর্যন্ত যিনি বারবার ওসিয়ত করতে গেল যে আমার ঘরের মধ্যে কোন ছবিওয়ালা, কোন ছবি, কোন ব্যানার, কোন পটু আমার ঘরের মধ্যে থাকতে পারবে না। জিজ্ঞাসা করা হলো, হুজুর আমাদের এই ঘরের মধ্যে তো কোনো ছবিওয়ালা, কোনো ব্যানার পোস্টার নাই, আমাদের এখানের মধ্যে কোনো মানচিত্র নাই, আপনি ছবি থেকে দেখলেন? ইমাম আলা হযরত বলেন, তোমাদের কাছে যেই কয়েল আছে, যেই মুদ্রা আছে, ওই মুদ্রার মধ্যে মানুষের ছবি আছে, তোমরা ওই মুদ্রাকেও আমার এই স্থান থেকে সরিয়ে নাও। এমন ব্যক্তি ইমাম আলা হযরত, উনি বলেন আমার এই সময়ের মধ্যে, আমার এই রুমের মধ্যে, ঘরের মধ্যে কোন নাফাক কোন ব্যক্তি আমার ঘরের মধ্যে প্রবেশ করবে না, কোন বাচ্চা ছেলে আমার ঘরে এসে কান্নাকাটি করবে না। আমাকে একটু স্থির থাকতে দাও, আমাকে একটু স্থির থাকতে দাও। আব্দুল আজিজ মুর্দাবাদী উনি বলেন, ইমামে আলা হযরতকে কবুল করার জন্য, ইমামে আলা হযরতকে স্বাগতম জানার জন্য মদিনাওয়ালার রাসূল পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষায় ছিল। তোমরা এখানে আমার এই ঘরের মধ্যে ঝামেলা করবে না, কান্নাকাটি করবে না, নাফাক অবস্থায় কেউ প্রবেশ করবে না, কারণ আমার এই ঘরের মধ্যে আমার নূরানী রাসূল তশরীফ আনবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোমরা এই ঘরের মধ্যে ঝামেলা করবে না, কাউকে কান্নাকাটি করবে না, কারণ আব্দুল আজিজ মুর্দাবাদী উনি বলেন, আমি যখন দিল্লির দারুল উলুমের আমি যখন টিচার ছিলাম, তখন ওই সময়কালের মধ্যে মদিনা শরীফ থেকে, সিরিয়া থেকে একজন ব্যক্তি এসে আমাদেরকে এই ঘটনাটুকু বলতে লাগলেন। আমার নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবী বসলেন, বসে থাকলেন, আমার নবী কার জন্য যে অপেক্ষা করছেন। যখন আমি জিজ্ঞাসা করলাম, বলল আজকে যে একজন আমার আশেক, প্রেমিক আমার জন্য আমার কাছে তশরীফ আনবেন, আমার কাছে আসবে, উনাকে স্বাগতম জানার জন্য আজকে আমি সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নূরেন শেরে খুদা আলী, অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি উপস্থিত, তার জন্য আমি অপেক্ষা মানাচ্ছি। সুবহানাল্লাহ। ওই ইমাম আলা হযরত ওনার জন্য, যার বিদায় লগ্নে আমার নবী যার অপেক্ষা ছিল, আমার নবী ওনাকে এত ভালোবাসতেন এবং আমার নবীকে উনি জানের চেয়ে বেশি ভালোবাসতেন। তো এই ইমামে আলা হযরতের সংগঠন ইমাম আহমদ রেজা যুব কাফেলা বাংলাদেশ, ওনার এগুলার খেদমত করতে হবে, আপনাদের আসতে হবে, এগুলা জীবিত রাখতে হবে। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু করতে চাইবে, এগুলা থেকে দূরে থাকবেন। আমার কথা হচ্ছে, আপনার ভালো লাগবে না, আপনি আসবেন না, দেখবেনও না, কিন্তু বিয়াদবি করবেন না। বিয়াদবি যদি করেন, দেখবেন এগুলার একটা ফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন। তো যারা খেদমত করছেন আমার ভাইয়েরা, তাদেরকে অনুরোধ করব, আপনারা ওইভাবে খেদমত করেন, নিজের ভিতরে যাতে কোনো আমিত্ব না আসে, কোনো অহংকার না আসে, ওইভাবে খেদমত করেন যাতে আপনাদের খেদমতের বদৌলতে যুব সমাজ, এলাকার মধ্যে ইমাম আহমদ রেজা সম্পর্কে মানুষ যাতে জানতে পারে, ইমাম আহমদ রেজা সম্পর্কে যাতে মানুষ বুঝতে পারে, ওইভাবে আপনারা এই সংগঠনের খেদমত করে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের এই খেদমত এবং আঞ্জাম আজকের নূরানি, ঈমানি, ইরফানি আলা হযরত কনফারেন্সকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক।
আপনারা যারা এসেছেন বসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারক বানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।